যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য টাইমস। লেবার পার্টির অভ্যন্তরে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। খাবিতে বলা হয়েছে অন্তত ৭ জন মন্ত্রিসভার সদস্য স্টারমারকে চাপ দিচ্ছেন যাতে তিনি দ্রুত ফিলিস্তিনকে স্বীকৃতি দেন। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ের আগে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে, যদিও সুনির্দিষ্ট কোনো সময়সীমা তখন উল্লেখ করা হয়নি। এবার লেবার পার্টির প্রায় ১৩০ জন ব্যাকবেঞ্চ এমপি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছেন। দলের ১/৩ সংসদ সদস্যের এই অবস্থান স্টারমারের ওপর চাপ আরও বাড়িয়েছে। একজন সরকারি মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী বর্তমানে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি পরিকল্পনা ভাগাভাগি করছেন, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা। এরই অংশ হিসেবে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিনায়কের সম্মাননা জানিয়ে স্বীকৃতি দেওয়ার চিন্তা করা হচ্ছে। সম্প্রতি ২২০ জনের বেশি ব্রিটিশ এমপি, যাদের মধ্যে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্রেটিক, স্কটিশ ন্যাশনাল পার্টি ও ওয়েলস প্লাইড কার্মিস দলের সদস্যরাও রয়েছে, স্টারমারকে একটি চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে আসন্ন নিউ ইয়র্ক সম্মেলনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত। চিঠিতে ব্রিটেনের ঐতিহাসিক দায়িত্বের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ১৯১৭ সালের বেলফোর ঘোষণায় যেমন ইসরায়েলের রাষ্ট্র গঠনে ব্রিটেন ভূমিকা রেখেছিল, তেমনি এবার ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব রয়েছে। এই প্রেক্ষাপটে আসন্ন মন্ত্রিসভার বৈঠককে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।